আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি তোমার জীবনে এই তিনটি নিশানি প্রকাশিত হয়ে থাকে তো বুঝে নিন আল্লাহ তাআলা আপনার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন। আজকের এই ভিডিওটিতে আমরা 4টি নিশানিকে জানব, যেটার থেকে আপনি এটা বুঝতে পারবেন কি আপনার ভালোবাসার মানুষকে আপনি পাবেন। জানার আগে তাদের সকলের জন্য দোয়া করব যারা কমেন্টে দোয়ার কথা বলেছেন। ইয়া আল্লাহ, তুমি সকল ভালোবাসার মানুষদের ভালোবাসাকে কবুল করে নাও, যার ভালোবাসা একে অপরের জন্য হালাল, সত্য ও পবিত্র। ইয়া আল্লাহ, ভালোবাসা করা কোনো গুনাহ নয় যদি সেটা হারাম না হয়। যখন একজন মানুষের সাথে অন্য একজন মানুষের ভালোবাসা হয়ে যায় তো সে তাকে ছাড়া থাকতে পারে না, তাকে ছাড়া তার পুরো দুনিয়া অন্ধকার মনে হয়। ইয়া আল্লাহ, সেই ভালোবাসাগুলোকে পূর্ণতা দাও। হে আল্লাহ, যাদের মনে তুমি ভালোবাসার মতো সুন্দর অনুভূতি দিয়েছ তাদের ভালোবাসার পরিণতিও সুন্দর বানিয়ে দাও। তাদের কষ্টকে দূর করে মনে শান্তি দান করো এবং আমাদের সকলকে নেক হেদায়েত দান করো। আমিন। তুমি কাউকে খুব ভালোবাসো আর তাকে বাবার জন্য অনেক দোয়া করছো, অনেক ইবাদত করছো, কিন্তু তুমি ভাবছো যে সে কি তোমার নসিবে আছে, তাকে কি তুমি পাবে? আর যদি তাকে পাবে আর আল্লাহ যদি তাকে তোমার সাথে বিয়ের জন্য বেছে নিয়েছেন তো সেটার কি নিশানি রয়েছে? কিভাবে বুঝবে যে সে তোমার নসিবে লেখা হয়ে গেছে? তো চলো এই ভিডিওটি থেকে আমরা জেনে নিই। 1 নম্বর নিশানি, মনের অস্থিরতা সেজদার দিকে ঝুঁকে পড়ে। যখন ভালোবাসার খেয়াল আল্লাহর খেয়ালের সাথে জুড়ে যায় তো মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়, কিন্তু এই অস্থিরতা মানুষকে গুনাহার দিকে নয় বরং সেজদার দিকে নিয়ে যায়। এমন ভালোবাসা দোয়া হয়ে যায় আর মানুষ রাতে উঠে শুধু তার জন্য নয় বরং আল্লাহর কাছে তাকে চাওয়ার জন্য দোয়া করতে লাগে। কোরআনে বলা হয়েছে, সে নেকিতে জলদি করে আর আমার কাছে দোয়া করতে থাকে। এরকম ভালোবাসা আপনার সাথে নয় বরং তওবার সাথে জুড়ে যায়। এই নিশানি থেকে বোঝা যায় কি হতে পারে কি তোমার ভালোবাসা বিয়ের জন্য লেখা হয়ে গেছে। 2 নম্বর নিশানি, যে ভালোবাসা তোমাকে আল্লাহর নিকট করে দেয়। যদি তুমি কাউকে ভালোবাসো আর তোমার ভালোবাসা তোমাকে নামাজের প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেয় আর কোরআন তেলাওয়াত করতে মন আগ্রহী হয়, কোরআন তেলাওয়াত করলে মনে শান্তি মেলে আর তোমার রুহুকে শান্তি দেয়, তো বুঝে নিও এটা কোনো সাধারণ ভালোবাসা নয়। এটা সেই ভালোবাসা যেটায় আল্লাহর নূর লুকিয়ে রয়েছে। বাকি সবকিছু শুধু পরীক্ষা। ভালোবাসা যা আল্লাহর থেকে দূরে করে দেয় তো সেটা একটি স্বপ্ন, আর যে ভালোবাসা তোমাকে আল্লাহর নিকট করে দেয় সেটা রহমত, আর সেই ভালোবাসাই নিকারযোগ্য। 3 নম্বর নিশানি, বারবার তকদির তোমাকে এটার কাছে নিয়ে আসে। এমন ভালোবাসা যখন আল্লাহর তরফ থেকে হয় তো তুমি চাইলেও তাকে ভুলতে পারবে না। না সে তোমার মন থেকে বেরিয়ে যায়, না দোয়ার থেকে সরে যায়, না স্বপ্ন থেকে যায়। প্রত্যেক জায়গায় সেই একই খেয়াল, একই চেহারা অস্থির করে তোলে, কিন্তু এটা তোমাকে ভুল পথে নয় বরং সঠিক পথে নিয়ে যায়। কোরআনে রয়েছে, তুমি কোনো জিনিসকে ভালোবাসো কিন্তু তা তোমার জন্য কষ্ট হতে পারে, যা আল্লাহ জানে তুমি তা জানো না। কিন্তু যখন সেই ভালোবাসা আল্লাহ তরফ থেকে হয় তো আল্লাহ তোমাকে বারবার সেটার দিকে ঘুরিয়ে দেয়, পরিস্থিতির জারিয়ায়, না হলে স্বপ্নের জারিয়ায়। কিন্তু যদি সেটা তোমার জন্য একটি পরীক্ষা হয় তো সেটা তোমার জন্য একটি শিক্ষা হয়। কখনো কখনো মানুষকে এই দুনিয়ায় ঠক্কর খেয়ে চলতে হয়, আর আল্লাহ তাআলা তাকে এটা বোঝাতে চান যে আমি ছাড়া তোমার এই দুনিয়ায় কেউ নেই। তুমি এই দুনিয়ায় যাকে ভালোবাসবে তার থেকেই ধোঁকা পাবে, তার থেকে তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না। তুমি আমার দিকে ফিরে আসো। যখন সব ডাকছে আর বান্দা না আসে তো আল্লাহ তার মনে মেজাজি ভালোবাসার সৃষ্টি করে দেন, যাতে সে এটা বুঝতে পারে যে এই দুনিয়া শুধু দুঃখ কষ্ট ছাড়া কিছু দিতে পারে না। শুধু আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বড় ও আসল ভালোবাসা। আল্লাহ যখন কাউকে তোমার জন্য বেছে নেন তো প্রথমে তোমার মনকে পরিষ্কার করে, তারপর তোমার নিয়ত। তোমার জীবনে এই 3টি নিশানি যখন তুমি দেখবে তখন দোয়া করো আর আল্লাহর ওপর ভরসা রাখো, আর নিজের দোয়া করাকে জারি রাখো, কেননা যেটা আল্লাহর হুকুমে হবে সেটা এই দুনিয়া আলাদা করতে পারবে না। কোরআনে আল্লাহ বলেছেন, বলে দাও এই বান্দাদেরকে আমি খুব কাছে রয়েছি, আমি সকলের দোয়াকে শুনছি, সঠিক সময়ে সঠিক ফয়সালা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।